Welcome back to my basic English grammar class. Hope you are well by the grace of Almighty. I am also well. Before starting today's discussion, I like to express my gratitude to the Omnipotent God for giving me chance to conduct a class with you. Dear student, what we have learned in our previous classes, we have discussed about preposition dictionary. প্রিপোজিশন ডিকশনারি শিরোনামে এই আলোচনা থেকে বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলো এক নজরে তোমরা জানতে পেরেছ। প্রিপোজিশন এর সঠিক ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের প্রিপোজিশনগুলো কি এবং এর বাংলা অর্থ তোমাদের ভালো করে জানতে হবে। গত ক্লাসে আমরা প্রিপোজিশনের ডিটেল জেনেছি। আজকে এই আলোচনায় একটি মডেল কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে প্রিপোজিশন এর সলিউশন কীভাবে করতে হয়, বোর্ড এর এক্সামগুলোতে যেভাবে প্রিপোজিশন প্যাসেজ আকারে আসে, আমি আজকে সেভাবেই তোমাদেরকে প্র্যাকটিস বেসড লার্নিংয়ের মাধ্যমে প্রিপোজিশন শেখাবো। So let's start. Look at the board. প্যাসেজ আকারে যে প্রিপোজিশন তোমাদের এক্সামে থাকে, প্যাসেজ আকারে প্রিপোজিশন প্র্যাকটিস করতে গেলে যে জিনিসগুলো মনে রাখতে হবে, আমি প্রথমত সেই 3টি পয়েন্টসের উপর ফোকাস দিতে যাচ্ছি। প্রথমত, প্যাসেজটির অর্থ, বাংলা অর্থ ভালো করে পড়তে হবে। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে তোমাদের জানতে হবে এবং সার্টেন কিছু ফ্রেজ আছে যা তোমাদের মুখস্থ করে মনে রাখতে হবে। এই প্রিপোজিশনের আলোচনাটা তোমরা মাধ্যমিক পর্যায়েও শিখেছ। এখন এই প্র্যাকটিসের মাধ্যমে যদি শেখানো হয় তাহলে তোমরা কম সময়ে এই আইটেমটি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আজকের প্র্যাকটিস বেসড লার্নিং সেভাবে আজকের আলোচনা। আমি প্রথমত প্যাসেজটি বাংলা অর্থ সহ রুলসের প্রয়োগের ক্লুগুলো তোমাদের সামনে তুলে ধরব, এরপর এর সলিউশন। A good student is never indifferent dash his studies. এই সেন্টেন্সটির বাংলা অর্থ করলে দেখব, একজন ভালো ছাত্র কখনই তার অধ্যয়নের প্রতি, তার পাঠের প্রতি কোনো অসামঞ্জস্যতা দেখায়। ইনডিফারেন্ট এই শব্দটির পরে প্রিপোজিশন টু বসবে। সলিউশন টু। কী করে টু হলো, কেন টু হলো? ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, তার পাঠের প্রতি। বাংলা অর্থ করতে গিয়ে দিকের প্রতি এরকম সেন্স যদি হয়, সেখানে টু প্রিপোজিশন টু এর ব্যবহার করতে হবে। নেক্সট অপশন বি, he always adheres to his studies. adheres এই শব্দটি পরেও টু বসে, আবার অন্য অর্থে দিকের প্রতি অর্থে, বাংলা অর্থের দিক বিবেচনায় এখানে প্রিপোজিশন টু বসে। এরপর অপশন সি, he doesn't learn things গ্যাপে by rote. অপশন সি সলিউশন বাই রোড। এখন প্রশ্ন, বাই রোড কেন? তোমাদেরকে আগেই বলেছি যে প্যাসেজ আকারে প্রিপোজিশনের সলিউশন করতে গেলে তোমাদের 3টি বিষয় মাথায় রাখতে হবে। আমি আবার রিপিট করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু মিনিং এবং ফ্রেজ। তো এখানে একটি ফ্রেজের নিয়ম অনুসারে বাই রোড। He doesn't hunt dash tradition
traditional guide books. Option D. He doesn't hunt for traditional guide books. আমাদের যে ট্র্যাডিশনাল বই আছে, গাইড বই আছে, তার জন্য অর্থে এখানে হান্ট ফর এই প্রিপোজিশনটি ব্যবহার করছে। এরপর moreover he had great thirst dash knowledge. ইজিলি গেস করতে পারছো তোমরা, thirst for knowledge. thirst এই শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী for। অন্যভাবে বাংলা অর্থের দিক বিবেচনা করলে জন্য অর্থে প্রিপোজিশন for বসে। এরপর for this he doesn't confine himself to the traditional studies. এখানে the traditional স্টাডিজের দিকে সে নিজেকে সীমাবদ্ধ রাখে। আমি আগেই বলেছি বাংলা মিনিংয়ের অর্থ অনুসারেও প্রিপোজিশনের ব্যবহার তোমরা সহজে করতে পারবে। তো দিকে বা প্রতি অর্থে প্রিপোজিশন ব্যবহার করতে পারি আমরা টু। তাহলে গেভ অপশন সলিউশন টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ। নেক্সট, he is always aware dash the current affairs dash the world. aware এই শব্দটির পরে অফ বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। aware of the current affairs, এখন পরবর্তী অপশনটিতে অফ দ্য ওয়ার্ল্ড, এখানে অফ কেন হলো তোমরা জানো, র বা এর একটি সেন্টেন্সের বাংলা অর্থ যদি র বা এর হয় তাহলে আমরা প্রিপোজিশন অফ এর ব্যবহার করব। আশা করি এটা মনে রাখতে পারবে তোমরা। এরপর অপশন আই, হি অ্যাভয়েডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস। অ্যাভয়েড বাই এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাভয়েড বাই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির অর্থ হচ্ছে মেনে চলা। তাহলে এখানে সেন্টেন্সটির অর্থ, পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ালো সে তার শিক্ষকের পরামর্শ মেনে চলে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট শব্দটির পরে নির্দিষ্ট প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। এখানে কোনো রুলসের প্রয়োগ নেই। তো একইভাবে এখানে অ্যাভয়েডস এর পরে বাই নির্ধারিত প্রিপোজিশন, যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। হিজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জর্জ ডাউন একইভাবে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জর্জ এর পরে ডাউন শব্দটি বসেছে। তাহলে মিনিংটা কী হলো, হি অ্যাভয়েডস বাই হিজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জর্জ ডাউন দেয়ার টিচার্স। এই ছিল প্যাসেজের 10টি অপশন এবং সেখানে যে প্রিপোজিশনগুলো বসে তার আলোচনা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার শুধু গ্যাপ এর অংশটা আবার রিপিট করব। অপশন এ, ইনডিফারেন্ট টু। অপশন বি, অ্যাডিয়ার্স টু। অপশন সি, থিংস বাই রোড। এরপর অপশন ডি, ফর। অপশন এফ, টু। অপশন জি, অফ। এইচ, অফ। আই, বাই। এবং লাস্ট অপশন জে, ডাউন। আজকে এই প্যাসেজের
আলোচনা এখানে শেষ করব। তার আগে আমি আবার মনে করে দিতে চাই, আমি আজকের আলোচনাটিকে প্র্যাকটিস 1 নামকরণ করেছি। পরবর্তী দিনে আরও একটি প্রিপোজিশন প্যাসেজ আকারে এই প্রিপোজিশন প্র্যাকটিস 2 নামে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রিপোজিশনের নম্বর ক্যারি করার জন্য তোমাদের যা করতে হবে সেটা হলো, যদি আলাদা আলাদাভাবে বেসিক রুলসের প্র্যাকটিস করে তোমরা প্রিপোজিশন আয়ত্ত করতে চাও, তাহলে এটা অনেকটা অসাধ্যই আমি বলবো। একই সাথে জানার জন্য এবং কোনো নম্বর ক্যারি করার জন্য যেটা বেস্ট ওয়ে, সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে যদি প্রিপোজিশনের নম্বরটা ক্যারি করা যায়, সেটা তোমাদের জন্য অধিকতর ভালো বলে আমি মনে করছি। আর এর জন্য তোমার 3টি বিষয় আবার মনে করি আজকের ক্লাস শেষ করব। সেটা হলো মিনিং, প্যাসেজের মিনিং ভালো করে তোমাকে বুঝতে হবে প্রিপোজিশনের সঠিক ব্যবহার করার জন্য। নাম্বার 2, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা এসেছিলগুলো পড়েছ, এখন আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্র্যাকটিস করতে হবে, বারবার মুখস্থ করে, যেগুলো অলরেডি মুখস্থ করা হয়ে গেছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং কিছু ফ্রেজ প্র্যাকটিস করতে হবে। তাহলেই এখানে কোনো নম্বর ক্যারি করা সম্ভব। পরবর্তী আলোচনা নিয়ে আসার